জামাত ইসলামী যেন তেন নির্বাচন চায় না। আমিরে জামাতের ধারাবাহিক স্পষ্ট বার্তা রাজনীতির চিত্র বদলে দিচ্ছে, হিসাব নিকাশ বদলে দিচ্ছে। কিভাবে? রাজনীতির হিসাব নিকাশ ছিল এরকম যে রোজার আগে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, লন্ডন সমঝোতা হয়েছে, বিএনপি ক্ষমতা আসবে, তারেক রহমান জুলাইয়ের শেষে দেশে আসবে। হিসাব নিকাশটা এরকম ছিল, কিন্তু না, মূলত টেবিল ঘুরে গিয়েছে চরমনের মহাসমাবেশের মধ্য দিয়ে। সেখানে যে দাবিগুলো সামনে এনেছে, পিআর সিস্টেমকে যেভাবে গুরুত্বপূর্ণ করেছে, তাতে এগুলোর সমাধানের আগে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। এবং আমিরে জামাত রংপুরে বলেছেন যে দেশের এই পরিস্থিতিতে কিসের নির্বাচন? এর মানে ফেব্রুয়ারিতে নির্বাচনের কোনো পরিবেশ নাই, ক্লিয়ার কথা। এর মানে এখন কি নাহিদরাও বলে যে কিসের নির্বাচন, এই নির্বাচন কমিশনের অধীনে আমরা নির্বাচনে যাব না। এরপরে সবাই বলে কিসের নির্বাচন, আমিরে জামাত বলে কিসের নির্বাচন, চরমোনাই বলে কিসের নির্বাচন, নাহিদ, এনসিবি, আমিরে জামাত, পীর সাহেব, চরমোনাই, এরা সবাই বলে আগে স্থানীয় সরকার নির্বাচন। তাহলে আপনি বলেন যে কিসের নির্বাচন? হিসাব নিকাশ পাল্টে গেছে না? যে হিসাব নিকাশ ছিল ফেব্রুয়ারিতে নির্বাচন, কে ক্ষমতা আসবে, প্রার্থী দাও, অমুক তোমার, আরে ভাই কিসের প্রার্থী, কিসের নির্বাচন? নির্বাচনই তো হচ্ছে না। এখন হিসাব নিকাশ হবে পিআর হবে কি হবে না, জুলাই ঘোষণাপত্র সংবিধানে যুক্ত হবে কি হবে না, কিভাবে হবে, চুপ্পুকে কিভাবে লাথি দেওয়া যাবে, সেনাবাহিনীতে কিভাবে সংস্থা করতে হবে, আমাদের হিসাব নিকাশ হবে এটা। জাস্ট ওয়েট অ্যান্ড সি। দর্শক, নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে উল্লেখ করে জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আমরা যেনতর নির্বাচন চাই না। তো যেনতর নির্বাচনের দিকেই তো দেশ যাচ্ছে, ওইটাই তো চায় না। আমিরে জামাতের যেনতর নির্বাচনের ব্যাখ্যা যদি আপনি আমিরে জামাতেরই আগের বক্তব্য দেখেন, মানে বর্তমানে কোনো লেভেল প্লেইং ফিল্ড নাই, এই পরিস্থিতিতে কোনো নির্বাচন হবে না। আর এই নির্বাচন কমিশন একটা নির্বাচন করবে, আগে স্থানীয় সরকার হবে না, সংস্কার হবে না, পিআর হবে না, আগের সেই পেশি শক্তি নির্বাচন, ওটাই হচ্ছে যেনতর নির্বাচন, ওইটাই আমরা চাই না, এটাই ডাক্তার শফিকুর রহমান বুঝিয়েছেন। এবং তিনি নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলেছেন কিসের জন্য? নির্বাচনের জন্য। নির্বাচনের জন্য জামাত অলওয়েজ প্রস্তুত হচ্ছে নির্বাচন ঠেকানোর জন্য। সেই নির্বাচন ঠেকানোটা কি? কারচুপির ভারতের প্রযোজনায় যে নির্বাচন হতে যাচ্ছে ওইটা ঠেকানোর জন্য। কারণ জামাত ঠিক শিক্ষা পেয়েছে 2008 সালে। জামাতকে বোকা বানিয়ে বলা হয়ে থাকে যে জামাতের কথায় বিএনপি নির্বাচনে গিয়েছে। খালেদা জিয়াকে এত বোকা মনে হয় আপনার যে জামাতের কথায় খালেদা জিয়া চলে না? হ্যাঁ, জামাত নির্বাচনে যেতে চেয়েছিল, আগ্রহ ছিল, দ্যাটস রাইট, এবং এটা জামাতের একটা মিস্টেক ছিল। কিন্তু খালেদা জিয়া তার দুই পুত্র, এটা আপনারা জানেন না, ব্যারিস্টার মওদুদ আহমেদই তো তার কেতাবে লিখেছেন, এমার্জেন্সি অ্যান্ড ইটস আফটারম্যাথ বা এরকম একটা নাম, 111 এর আফটারম্যাথ বই লিখেছেন। সেখানে তো খালেদা জিয়া তার দুই পুত্রকে বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার বিনিময়ে, যেতে দেওয়ার বিনিময়ে তিনি নির্বাচনে গিয়েছেন। আর এত ঠুনকো যে জামাত বলবে, আলী হাসান মুজাহিদ বলবে, আর খালেদা জিয়া বলবে ঠিক আছে ভাই আসেন নির্বাচনে। এত সোজা খালেদা জিয়া? এত বোকা হলে 3বার প্রধানমন্ত্রী হতে পারে না? এগুলো ভুয়া কথা। তবে হ্যাঁ, জামাতের যে যাওয়ার আগ্রহটা, এটা সমালোচনা আমরা করি এবং করবো। তো জামাত শিক্ষা পেয়েছে 8 সাল থেকে, হ্যাঁ একেবারে লেভেল প্লেইং ফিল্ড, সুষ্ঠু নির্বাচন হবে। আওয়ামী লীগও জেলে, বিএনপিও জেলে, কই আওয়ামী লীগকে তো আর ছাড় দেয়নি 111 সরকার, তাদেরকে তো জেলে নিয়েছে, হাসিনাকেও জেলে নিয়েছে। অতএব আওয়ামী লীগকে জিতিয়ে দেবে কেন? হিসাবটা এভাবে ছিল। জামাত তো ভেবেছিল যে জামাতকেও ধরেছে, আওয়ামী লীগ বিএনপি সবাইকেই ধরেছে, বরং জামাতকে কম ধরেছে, অতএব নির্বাচনে যাই। কিন্তু ওই জামাতের প্রতি সহনশীলতা দেখিয়ে, জামাত ভালো, জামাত সৎ, ওই 111 সরকার বলতো, দেখিয়ে নির্বাচনে মারা দিয়ে দিয়েছে, 2টা সিট ধরিয়ে দিয়েছে। আবারও ইউনূস সরকার এটা করতে পারে, জামাত এটা ধারণা করছে। কি যেমন ইউনূস সরকারের কাছে এখন জামাতের গুরুত্ব তো অনেক অনেক গুরুত্ব। জামাত একদিন ঐক্যমত কমিশনের সংলাপে না আসলে ইউনূস সহ 14 গোষ্ঠী ফোন দেয় আমিরে জামাতের কাছে, ভাই আসেন প্লিজ। অনেক গুরুত্ব না? অনেক গুরুত্ব। কিন্তু এই অনেক গুরুত্বের এই জায়গাটায় দর্শক অনেক গুরুত্ব দিয়ে ধৈর্য বানিয়ে দেওয়া হতে পারে ভারতের প্রযোজনায়। ভারত এটাই চাইবে, বরং ইসলামপন্থীরা কেউ প্রধান বিরোধী দল হোক এটাও চাইবে না। অতএব আওয়ামী লীগের অনুপস্থিতিতে কারচুপি করে জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল বানাতেও দ্বিধাবোধ করবে না, এই ধরনের হিসাব হতে পারে। বিএনপি কে ক্ষমতা নিবে এটা নিশ্চিত, মানে হিসাব নিকাশে নির্বাচনে। তো এই কারণে আমিরে জামাত বলছেন যেন তেন নির্বাচন হবে না, মানবো না। অনেক শিখে পেয়েছে। এখন নেতাকর্মীদের প্রস্তুত থাকা মানে প্রয়োজনে এগুলো ঠেকাতে হবে। নির্বাচন হতে হবে শুধু সুষ্ঠু ছাড়া কোনো নির্বাচন হবে না বাংলাদেশ, মানাই হবে না। এখন কি আমরা যাব না? না, আমরা নির্বাচন হতে দিব না। বিপ্লবীরা এটা বলবে না যে আমরা নির্বাচনে যাব না, বিপ্লবীরা বলবে আমরা নির্বাচন হতে দিব না। ওই বিপ্লবই চলে বাংলাদেশে। এখন কোনো নির্দিষ্ট সংবিধানে চলে না। যে সংবিধান আছে বলবৎ, ওই সংবিধানে আমি থুতু মারি, ওই সংবিধানে আমি লাথি দিই, ওই সংবিধানে আমি বাতিল চাই। ওটা মুজিবের সংবিধান, হাসিনার সংবিধান, ভারতের সংবিধান। একটা কথা, সবাই কুমিল্লায় আরো নানান বিষয়ে কথা বলেন আমিরে জামাত। ডাক্তার শফিকুর রহমান বলেন দীর্ঘদিনের প্রত্যাশা একটি সুষ্ঠু নির্বাচন, আমরা 14, 18 এবং 24 মার্কের নির্বাচন চাই না। এটা জামাত বলে বিভিন্ন বিবৃতিতে, 8ও বলতে হবে, 8 হয়তো এখানে ভুলে গিয়েছে, কিন্তু 14, 18, 8, 8, 14, 18, 18, 24 মার্কা নির্বাচন চাই না। যেহেতু এখানে আমিরে জামাত 24ও বলেনি, 8 বলেনি আর কি। এ ধরনের কিছু আলামত লক্ষ্য করা যাচ্ছে। এটা আরো সিগনিফিকেন্ট। মানে আসলে
ইউনূস বিএনপি সমঝোতার বিষয়ে আমি জামাত কনফিডেন্ট যে তলে তলে বিএনপি ক্ষমতায় আনার বন্দোবস্ত হয়েছে, ভারতের মধ্যস্থে আবার ভারত আওয়ামী লীগকে এক করা হচ্ছে, এটা আলাদা ব্যাখ্যা দিয়েছি। তো এটা আলামত, যে আগের মার্কা নির্বাচনে আলামত জামাত দেখতে পাচ্ছে। তাহলে বুঝুন আমি যে কথাটা বলছি, বালের নির্বাচন, এই নির্বাচন ঠেকাবো আমরা, এটা গুরুত্ব বুঝছেন? আমি যে জামাত বলছে যে সেই 14, 18, 24 মার্কা নির্বাচনে আলামত দেখতে পাচ্ছি, কারণ আমরা নির্বাচনকে গালি দিলে আপনারা বুঝেন না যে গালি কেন দিয়েছি। তো দেখেন আমি যে জামাত কি বলেছে। যারা এই ধরনের অপকর্মে চিন্তা করছেন তাদের জন্য আমাদের স্পষ্ট বার্তা, মানুষ রক্ত দিয়ে পরিবর্তন এনেছে, আবার প্রয়োজন রক্তের বিনিময়ে পরিবর্তনকে সফল করবে। এক্ষেত্রে জাতি কাউকে কোনো ছাড় দেয়নি, আমরাও দেব না। তিনি বলেন, এখন থেকে ছাত্র, যুবক, শ্রমিক অতীতে যেমন বুক চিতিয়ে লড়াই করে নিজেদের অধিকার আদায়ের জন্য এগিয়ে গিয়েছিল, আগামীতে তা সফল করার জন্য যুবকদের তা বুকে ধারণ করে এগিয়ে যেতে হবে। আমির জামাত এটাও জানেন যে আগামীর বাংলাদেশকে যদি মঞ্জিলে মকসদে নিতে হয়, মানে এই বর্তমান এক্সিস্টিং কাঠামোতে হবে না, চুপপুকে সরাতে হবে, সংস্কার করতে হবে, নতুন সংবিধান লাগবে, স্থানীয় সরকার নির্বাচন লাগবে, আওয়ামী লীগের বিচার লাগবে, নইলে বাংলাদেশ মঞ্জিলে মকসদে কাঙ্ক্ষিত জায়গা যাবে না। আর এটা গতানুগতিক রাজনৈতিক প্রক্রিয়া যে হবে না, এটাও আমির জামাত জানেন। তাহলে কি লাগবে? সেকেন্ড রেভলিউশন লাগবে। আর ওই রেভলিউশনটা করবে কারা? তরুণরা। ওই আগের রেভলিউশন যেরকম সাদিক খানদের নেতৃত্বে হয়েছিল, এই রেভলিউশন যে আরেকটা আসবে ওটা ওই সাদিক খানদের নেতৃত্বে হবে। সামনে অনেকেই থাকতে পারে, কিন্তু মূল নাটাইটা থাকবে সাদিক খানদের নেতৃত্বে, ফরহাদদের নেতৃত্বে। এই জন্য আমির জামাত বারবার তরুণদের কথা বলছেন। অতএব রাজনীতিতে যারা মনে করছেন যে আপনি স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশ উদ্ধার করবেন, মিছিল করবেন, সমাবেশ করবেন, অথবা আপনি জামাতের রোকন বৈঠকে যাবেন আর করম পরিষদ বৈঠকে যে দেশ উদ্ধার করবেন না, এটা হবে না। ওটা তো করতে হবে, কিন্তু আপনাদের বিপ্লবের জন্য বিপ্লবী জোশ রাখতে হবে। আর বিপ্লবী জোশ রাখতে হলে আমরা যে একটু কাটা লাইনে কথা বলি না, দুই একটা গালিগুলি দিই, বা পিনাকি ভট্টাচার্যরা যে জাউরা সিল মারে, আপনি এই স্পিড ধারণ না করলে আপনি কখনো বিপ্লবী হতে পারবেন না। হুজুরগিরি দিয়ে বিপ্লবী হয় না, সুশীলতা দিয়ে বিপ্লব হয় না। এই জন্য আমির জামাত, কারণ তরুণদের রক্ত গরম, ওই তরুণরা উল্টাপাল্টা কথা বলতে পারেন, কাজ করতে পারেন, এরা জায়গা মতো দিতে পারে, পুলিশকে ঝুলিয়ে দিতে পারে। এই জন্য তরুণদের লাগবে। তো দর্শক, যেন তেন নির্বাচন নয়, বিরাট ঘটনা, আলামত স্পষ্ট হচ্ছে, সামনে বড় কিছু ঘটবে।